ইতিহাসের ধূসর পাতা এবং মরুভূমির বুকে চাপা পড়া বালুরাশির গভীরে লুকিয়ে আছে এক বিস্তৃত জাতির উপাখ্যান। তারা সাধারণ মানুষ ছিল না, বরং পর্বতের মতো বিশাল ও শক্তিশালী এক দৈত্য দানব সভ্যতা। তাদের নগরী ছিল স্থাপত্যের এক মহাবিস্ময়, যার ঐশ্বর্য ও সৌন্দর্য ছিল সে যুগের কল্পনারও অতীত। কিন্তু ক্ষমতার দম্ভ আর সীমাহীন অহংকার কিভাবে এক সমৃদ্ধ সভ্যতাকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করতে পারে, তার এক জীবন্ত দলিল হল আদ জাতি। চলুন কোরআনে বর্ণিত সেই শক্তিশালী ও উদ্যত জাতির উত্থান ও পতনের শ্বাসরুদ্ধকর কাহিনীতে প্রবেশ করি। বন্ধুরা, মুসলমান হিসেবে আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ রইল, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন, আমাকে নিরাশ করবেন না। চলুন শুরু করি। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবনের পর পৃথিবী যখন শান্ত হল, তখন মানবজাতি আবারও জেগে উঠল এক নতুন প্রত্যয়ে। তাদের জন্ম হয়েছিল এক অদ্বিতীয় স্রষ্টার প্রতি বিশ্বাস নিয়ে। সেই আদি মানুষেরা ছিল শক্তিশালী, পর্বতের মতো বিশাল দেহ তাদের, অসীম তাদের ক্ষমতা। কিন্তু এই সোনালী অধ্যায় বেশিদিন স্থায়ী হল না। প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশুদ্ধতা ফিকে হতে থাকল। অন্তরে দানা বাঁধল অহংকার, আর হৃদয়গুলো পাথরের মতো কঠিন হয়ে গেল। আবারও মানুষ নিজের হাতে মূর্তি গড়ে মিথ্যে প্রভুর সামনে মাথা নোয়াতে শুরু করল। সত্য চাপা পড়ে গেল বিস্মৃতির অতলে, আর ইতিহাস যেন নিজেকেই পুনরাবৃত্তি করতে থাকল। অবশেষে একদিন নেমে এলো সেই পরম করুণাময়, পরম দয়ালু আল্লাহর বিচার। নূহ আলাইহিসসালামের নৌকা যখন আধুনিক ইরাকের সীমান্তের কাছে জুদি পাহাড়ে এসে ভিড়ল, তখন মহাপ্লাবন থেকে বেঁচে যাওয়া মানুষেরা নতুন করে জীবন গড়ার স্বপ্ন দেখতে লাগল। তারা আশেপাশের উর্বর জমিতে গড়ে তুলল বসতি। তাদের অক্লান্ত পরিশ্রমে বেবিলন শহর আবারও জেগে উঠল। তাদের মধ্যে ছিলেন নূহ আলাইহিসসালামের পুত্র হাম এবং শ্যামের বংশধরেরা, যারা এই উর্বর অঞ্চলে বসতি স্থাপন করেছিল। সময়ের সাথে সাথে শ্যামের বংশধরেরা বেবিলন ছেড়ে দক্ষিণের দিকে যাত্রা করে এবং অবশেষে আরব উপদ্বীপে থিতু হয়। বিখ্যাত ইতিহাসবিদ ইবনে খালদুনের মতে আদ জাতির প্রথম আরব রাজা ছিলেন আদনান ইরাম ইবনে শাম। তার লোকেরা আল আহকাফ অঞ্চলে বসবাস করত, যা আজকের ওমান এবং হাদ্রামাউতের মাঝামাঝি অবস্থিত এক বিশাল বাড়ির সমুদ্র। বলা হয় তিনি ১২০০ বছর বেঁচে ছিলেন, যদিও অন্য একটি বর্ণনা অনুযায়ী তার আয়ু ছিল ৩০০ বছর। তার মৃত্যুর পর তার ৩ পুত্র সাদ্দাদ, সাদিদ এবং ইরাম এক একে সিংহাসনে বসেন এবং তাদের পিতার রেখে যাওয়া ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যান। পবিত্র কোরআনে আহকাফ বলতে ওমান ও হাদ্রামাউতের মধ্যবর্তী প্রায় ৩ লক্ষ বর্গমাইলের এক বিশাল মরুভূমিকে বোঝানো হয়েছে। আজ এই মরুভূমিকে রুব আল খালি বা শূন্য চতুর্থাংশ নামেও ডাকা হয়। এই মরুভূমির কিছু অংশের বালি এতটাই মিহি যে সেখানে কোনো বস্তু পড়লে তা ধীরে ধীরে অতলে তলিয়ে যায়। এই অঞ্চলে একসময় বাস করত আদ জাতি, যারা ছিল তাদের যুগের অন্যতম শক্তিশালী, সম্পদশালী এবং প্রভাবশালী এক সভ্যতা। ইমাম আল কুরতুবির মতে নূহ আলাইহিসসালাম এবং আদ জাতির মধ্যে ৭টি প্রজন্মের ব্যবধান ছিল, যদিও ঠিক কত বছরের ব্যবধান তা ঠিক জানা যায় না। তবে এটি নিশ্চিত যে এই দীর্ঘ সময় মানবজাতি সর্বশক্তিমান আল্লাহর একত্বকে ভুলে গিয়েছিল। আমার সিরিজ স্টোরি অব দ্য ম্যানের ৩য় পর্বে আমি বলেছিলাম কিভাবে নূহের লোকেরা শয়তান ও তার অনুসারীদের প্ররোচনায় ৩৬০টি মূর্তি বানিয়েছিল। যদিও নৌকার আরোহীরা সবাই বিশ্বাসী ছিল, কিন্তু মহাপ্লাবনের পরের প্রজন্মগুলো আবারও সেই মূর্তি পূজার দিকে ঝুঁকে পড়ে। তারা সেই মূর্তিগুলোকেই নতুন করে গড়তে শুরু করে, যা তাদের পূর্বপুরুষদের সাথে সলিল সমাধি লাভ করেছিল। আদ জাতীয় সেই একই ভুলের পুনরাবৃত্তি করে। তারা যে দেবতাদের পূজা করত তাদের মধ্যে প্রধান ছিল ৩টি মূর্তি: সাদা, হায়রদ এবং আলহাবা। আদ জাতির ১৩টি শক্তিশালী গোত্রে বিভক্ত ছিল, যারা আল আহকাফের উর্বর বালিতে বসতি গড়েছিল। তাদের জীবন ছিল প্রাচুর্যে ভরা। বাগান, নদী এবং বিশাল বিশাল অট্টালিকার মালিক ছিল তারা। তাদের এলাকাটি ছিল ওই অঞ্চলের সবচেয়ে সবুজ ও উর্বর ভূমিগুলোর একটি। ইমাম আল কুরতুবি লিখেছেন, আদ জাতির মানুষেরা ছিল লম্বা এবং অত্যন্ত শক্তিশালী।
ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু-এর মতে তাদের গড় উচ্চতা ছিল ১০০ হাত বা প্রায় ৪৫ মিটার। পরবর্তীতে আল্লাহ মানুষের উচ্চতা কমিয়ে ৬০ হাত বা প্রায় ২৭ মিটারে নামিয়ে আনেন, যা আজকের দিনেও অবিশ্বাস্য শোনায়। এই বিশাল আকৃতির কারণেই আদ জাতিকে প্রায়শই দৈত্য বলে অভিহিত করা হয়। ওয়াহাব ইবনে মুনাব্বেহ তাদের এক জীবন্ত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, তাদের একজনের মাথা ছিল যেন এক বিশাল গম্বুজ। তাদের চোখের এক পলকেই বন্য পশুরা ভয়ে পালিয়ে যেত, আর তাদের নাকও ছিল সমান ভীতি জাগার নেয়া। তাদের শক্তি এত বেশি ছিল যে তারা খালি হাতে বড় বড় গাছ উপড়ে ফেলতে পারত। এই অস্বাভাবিক আকার ও শক্তি তারা পেয়েছিল তাদের পূর্বপুরুষদের গাছ থেকে, আর আল্লাহ তা আরও বাড়িয়ে দিয়েছিলেন। এই কারণে তারা নূহ আলাইহিস সালামের জাতির চেয়েও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। আদ জাতি কেবল শারীরিকভাবেই শক্তিশালী ছিল না, তারা ছিল অত্যন্ত বুদ্ধিমানও। তারা এক বিশাল ও চমৎকার সাম্রাজ্য গড়ে তুলেছিল, যার স্থাপত্যশৈলী ছিল বিস্ময়কর। তাদের শহরগুলো বিশাল স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকা অট্টালিকায় সজ্জিত ছিল, যা অত্যন্ত দক্ষতা ও সুচারুভাবে খোদাই করা হয়েছিল। তাদের সৌন্দর্য ও কারুকার্য এতটাই অসাধারণ ছিল যে আল্লাহ কোরআনে তাদের কথা উল্লেখ করেছেন। ইরামের লোকেরা, যাদের ছিল উঁচু স্তম্ভ, যার মতো আর কোনো নগরী পৃথিবীতে নির্মিত হয়নি। তাদের সমসাময়িক কোনো সভ্যতা তাদের স্থাপত্যের বিশালতা, সৌন্দর্য বা জাঁকজমকের কাছাকাছিও যেতে পারেনি। তাদের ভবনগুলো আকাশ ছুঁয়েছিল, আর তারা তাদের এই সৃষ্টি নিয়ে গর্ব করত। স্থাপত্যের পাশাপাশি তাদের ভূমিও ছিল পৃথিবীর অন্যতম উর্বর, সবুজ, শ্যামল ও প্রাচুর্যে ভরা। একজন মানুষ যা চাইতে পারে তার সবই তাদের ছিল, কিন্তু কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে তারা হয়ে উঠল অহংকারী। ক্ষমতার সাথে সাথে এলো অত্যাচার। তারা নিজেদের শক্তি ব্যবহার করে দুর্বলদের ওপর আধিপত্য বিস্তার করতে শুরু করল। বলা হয় তারা পথিকদের সর্বস্ব লুট করত এবং সারা দেশে দুর্নীতি ও অনাচার ছড়িয়ে দিয়েছিল। তখন পরম করুণাময় আল্লাহ তাদের পথ দেখানোর জন্য তাদের মধ্য থেকেই একজনকে নবী হিসেবে পাঠালেন। তিনি হলেন হযরত হুদ আলাইহিস সালাম। ইবনে মাসুদ রাজিয়াল্লাহু তাআলা আনহু-এর মতে হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন একজন শক্তিশালী ও ব্যক্তিত্বসম্পন্ন পুরুষ। কাব আল আহবার তাঁকে হযরত আদম আলাইহিস সালামের সাথে রূপ ও মর্যাদায় সবচেয়ে সাদৃশ্যপূর্ণ বলে বর্ণনা করেছেন। ওয়াহাব ইবনে মুনাব্বেহ বর্ণনা করেছেন, আল্লাহ যখন তাকে নবুয়ত দান করেন তখন তার বয়স ছিল ৩০ বছর। তিনি তার জাতির সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা কি তবে তাকে ভয় করবে না? কিন্তু তার জাতির অহংকারী নেতারা তাকে উপহাস করে বলল, আমরা তো দেখেছি তুমি একজন নির্বোধ এবং আমাদের মনে হয় তুমি একজন মিথ্যাবাদী। তিনি উত্তরে বললেন, হে আমার জাতি, আমি নির্বোধ নই, আমি তো বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। আমি তোমাদের হিতকাঙ্ক্ষী। তোমরা কি অবাক হচ্ছ যে তোমাদের মধ্য থেকেই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে উপদেশ এসেছে, যাতে সে তোমাদের সতর্ক করতে পারে? স্মরণ করো কিভাবে আল্লাহ তোমাদের নূহের জাতির পর পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছেন এবং তোমাদের দৈহিক গঠনে বিশালতা দান করেছেন। সুতরাং আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, যাতে তোমরা সফল হতে পারো। তার লোকেরা বলল, তুমি কি আমাদের কাছে এসেছো যাতে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের বর্জন করি? তুমি তো আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আনোনি। তোমার কথায় আমরা আমাদের দেবতাদের ছেড়ে দেব না। আমরা তোমাকে বিশ্বাস করি না, বরং আমাদের মনে হয় আমাদের কোনো দেবতা তোমাকে পাগল করে দিয়েছে। তখন হযরত হুদ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা কি প্রতিটি উঁচু জায়গায় শুধু নিজেদের ক্ষমতা দেখানোর জন্য বিশাল বিশাল সৌধ নির্মাণ করো? তোমরা কি এমনভাবে দুর্গ ও প্রাসাদ তৈরি করো যেন তোমরা চিরকাল বেঁচে থাকবে? যখন তোমরা কাউকে আঘাত করো তখন তোমরা অত্যাচারীর মতো দয়াহীন দৈত্যের মতো আঘাত করো। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমাকে অনুসরণ করো। সেই সত্তাকে ভয় করো যিনি তোমাদের জানা সব কিছুই উদারভাবে দিয়েছেন। তিনি তোমাদের দিয়েছেন গবাদি পশু, সন্তান, বাগান এবং প্রবাহমান ঝর্ণা। আমি তোমাদের জন্য এক ভয়াবহ দিনের শাস্তির আশঙ্কা করছি। তারা উত্তরে বলল, এ তো আমাদের পূর্বপুরুষদের ধর্ম, পুরনো প্রথা। আমরা বিশ্বাস করি না যে আমাদের শাস্তি দেওয়া হবে। তুমি কি আমাদের দেবতাদের কাছ থেকে আমাদের ফিরিয়ে নিতে এসেছ? যদি তুমি সত্যবাদী হও তবে নিয়ে এসো সেই শাস্তি যার ভয় তুমি আমাদের দেখাচ্ছ। জবাবে হযরত হুদ ঘোষণা করলেন, আমি আল্লাহকে সাক্ষী রাখছি এবং তোমরাও সাক্ষী থাকো যে তোমরা তার সাথে যা কিছুকে শরিক করো আমি তা থেকে মুক্ত।
সুতরাং যাও, আমার বিরুদ্ধে তোমাদের সমস্ত ষড়যন্ত্র একত্রিত করো এবং এক মুহূর্ত দেরি করো না। তোমাদের যা করার আছে করো। আমি আমার এবং তোমাদের প্রভু আল্লাহর উপর ভরসা করি। জেনে রেখো, তোমাদের প্রভুর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি এবং ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কি আমার সাথে এমন কিছু নাম নিয়ে বিতর্ক করছ যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষেরা তৈরি করেছে, যার সমর্থনে আল্লাহ কোনো প্রমাণ পাঠাননি? তবে অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। যখন লোকেরা নবুয়তকে প্রত্যাখ্যান করল এবং উপহাস করল, তখন সর্বশক্তিমান আল্লাহ তাদের ওপর বৃষ্টিপাত বন্ধ করে দিলেন। তাদের পানি শুকিয়ে যেতে লাগল, নদী ও কূপগুলো মরে গেল এবং একসময় সবুজ ভূমিগুলো পরিণত হল শুষ্ক মরুভূমিতে। সবুজ হারিয়ে গেল আর খাদ্যের তীব্র অভাব দেখা দিল। তারা ৩ বছর ধরে এক ভয়াবহ খরার শিকার হল। তারপরেও হজরত হুদ আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহর দিকে ডাকতে থাকলেন। তিনি তাদের বললেন, তোমাদের প্রভুর দিকে ফিরে এসো, তাকে মান্য করো, তাহলে তিনি তোমাদের ওপর বৃষ্টি বর্ষণ করবেন। কিন্তু তারা ছিল অহংকারী ও একগুঁয়ে। তারা আবারও তার বার্তা প্রত্যাখ্যান করল। অনুতপ্ত হওয়ার পরিবর্তে তারা বৃষ্টির জন্য প্রার্থনা করতে পবিত্র কাবা ঘরে একটি প্রতিনিধি দল পাঠাল। সেই সময় আদ জাতির কিছু আত্মীয় কাবার পবিত্র এলাকার মধ্যে বাস করত। এই লোকেদের আমলিক বলা হতো। সেই সময় তাদের নেতা ছিলেন মুয়াবিয়া ইবনে বাকার, যার মা ছিলেন আদ জাতির কন্যা। এখন তারা বৃষ্টির জন্য কাইল নামক এক ব্যক্তিকে বৃষ্টির জন্য প্রার্থনা করতে পবিত্র কাবা ঘরে পাঠায়। পথে সে মুয়াবিয়া ইবনে বাকারের বাড়িকে আশ্রয় নেয় এবং সেখানে 2 গায়িকা দাসী, যাদের নাম ছিল জারাদা, তাদের গান শুনে এবং মদ্যপান করে সময় কাটাতে থাকে। সে সেখানে পুরো 1 মাস থেকে যায়। অবশেষে সে মাহরা পাহাড়ে গিয়ে আল্লাহর দিকে হাত তুলে প্রার্থনা করে, হে আল্লাহ, আপনি জানেন আমি এখানে কোনো অসুস্থের আরোগ্য চাইতে বা কোনো বন্দীকে মুক্ত করতে আসিনি। আমি কেবল আদ জাতির জন্য বৃষ্টি চাইতে এসেছি, যেমন আপনি আগে দিতেন। সেই মুহূর্তে তার ওপরে কালো মেঘ ঘনিয়ে আসে। একটি কণ্ঠস্বর তাকে ডেকে বলে, একটি বেছে নাও। সে সবচেয়ে কালো মেঘটি বেছে নিল। তখন আরেকটি কণ্ঠস্বর ঘোষণা করে, তুমি ছাই ও ধ্বংস দ্বারা পূর্ণ মেঘটি বেছে নিয়েছ। এটি আদ জাতির কাউকেই ছাড়বে না, না পিতা না পুত্র। এটি তোমাদের নিশ্চিহ্ন করে দেবে, শুধু লায়া গোত্র ছাড়া যারা সঠিক পথে পরিচালিত। সুতরাং কাইলের বেছে নেওয়া কালো মেঘটি আদ জাতির বিরুদ্ধে পাঠানো হয়। এটি তাদের দিকে আল মুগাত নামক একটি উপত্যকায় এগিয়ে আসে। যখন আদ জাতির লোকেরা এটি দেখে, তারা উল্লাস করে, ভাবে অবশেষে বৃষ্টি আসছে। কিন্তু সত্যটি প্রথম যে চিনতে পেরেছিল, সে ছিল তাদের মধ্যে মাহিদ নামক এক মহিলা। সে বুঝতে পেরেছিল মেঘটি আসলে কি বহন করছে। ভয়ে সে চিৎকার করে ওঠে এবং মাটিতে লুটিয়ে পড়ে। যখন তার জ্ঞান ফেরে, লোকেরা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি দেখেছিলে মাহিদ? সে উত্তর দেয়, আমি একটি ঝড় দেখেছি, আর তার মধ্যে ছিল আগুনের মতো কিছু। তার সামনে পুরুষরা সেটিকে দাঁড়িয়ে নিয়ে আসছিল। তখন আল্লাহ সেই বাতাসকে আদ জাতির বিরুদ্ধে পাঠালেন এবং এটি তাদের ওপর একটানা 7 রাত ও 8 দিন ধরে চলতে থাকে, কোনো বিরতি ছাড়াই, এবং এটি তাদের প্রত্যেককে ধ্বংস করে দেয়। অন্যদিকে হজরত হুদ আলাইহিসসালাম এবং যারা তার উপর বিশ্বাস স্থাপন করেছিল, তারা একটি সুরক্ষিত স্থানে ছিল। ঐশিক গজব তাদের স্পর্শ করেনি। তারা তাদের প্রভুর করুণায় নিরাপদে ছিল। আদ জাতির বিরুদ্ধে পাঠানো ঝড়টি তাদের ভূমির ওপর এসে এমন প্রচণ্ড বেগে বয়ে গিয়েছিল যে এটি আকাশ এবং পৃথিবীর মধ্যে সবকিছু ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। এটি যার ওপর দিয়ে যেত তাকে পাথরের মতো শক্ত করে দিত। যখন ঝড়টি উপত্যকা থেকে আদ জাতির ওপর প্রথম আছড়ে পড়ে, তখন কুলজান সহ 7 জন পুরুষ বলে, আমরা উপত্যকার কিনারায় দাঁড়িয়ে বাতাসকে ঠেকাই দেই। কিন্তু বাতাস তাদের প্রত্যেকের নিচ থেকে উঠে তাদের শূন্যে উথিত করে মাটিতে আছড়ে ফেলে, তাদের ঘাড় ভেঙে দেয়, ঠিক যেমন আল্লাহ বর্ণনা করেছেন, যেন তারা খেজুর গাছের ফাঁপা কাণ্ড। কেবল কুলজান বেঁচেছিল। সে হতাশায় পাহাড়ে পালিয়ে গিয়ে তার একটি অংশ ধরে ঝাঁকাতে থাকে। তখন হজরত হুদ আলাইহিসসালাম শুনলেন যে কুলজান বেঁচে আছে। তখন তিনি তার কাছে গিয়ে বললেন, ইসলাম গ্রহণ করো, তাহলে তুমি নিরাপদে থাকবে। কুলজান জিজ্ঞাসা করল, আমি মেঘের মধ্যে যে প্রাণীগুলো দেখেছিলাম তারা কারা ছিল? হুদ আলাইহিসসালাম উত্তর দিলেন, তারা ছিল আল্লাহর ফেরেশতা। কুলজান আবার জিজ্ঞাসা করল, যদি আমি ইসলাম গ্রহণ করি, তাহলে তোমার প্রভু কি আমাকে তাদের থেকে রক্ষা করবেন?
হুদ আলাইহিসাল্লাম উত্তর দিলেন, তুমি কি কখনো কোনো রাজাকে তার সৈন্যদের হাত থেকে কাউকে রক্ষা করতে দেখেছ? এই কথা শুনে কুলজান বলল, যদি তাই হয় তাহলে আমি ইসলাম গ্রহণ করব না। সে যেই মুহূর্তে এই কথাগুলো বলল, একটি প্রচণ্ড ঝড় এসে তাকে উড়িয়ে নিয়ে গেল এবং তার ধ্বংসপ্রাপ্ত বাকি লোকদের সাথে মিলিয়ে দিল। বন্ধুরা, এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সাহায্য আমার একান্ত প্রয়োজন। দেখা হবে নতুন একটি ইসলামিক ভিডিওতে, ইনশাআল্লাহ।